এই যে দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর। আর মার মুরগিগুলো হলো সিমের জানলার পার সবটি বসে রয়েছে। আর এদিকে হলো মা রান্নার জন্য প্রস্তুতি নিতেছে। তো মা হলো এই যে দেখেন কচুরমুখী কাটতেছে। তো এটারে আমরা আমাকে এদিকে কচুরমুখী বলে। তো জানি না কার এলাকায় কি বলে। তো মাছকে হলো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এই যে দেখেন মার কচুরমুখীগুলো কাটা শেষ। এখন হলো ইলিশ মাছ কাটবো। আর এদিকে হলো মার হলো পুকি দুইটা ছেলে নিয়ে অনেক জ্বালাইতেছে। তো এই যে দেখেন মাছ কাটা শেষ। আর এই যে পুকির অবস্থা শয়তানি খালি। এখন হলো তরকারিটা রান্না করব। তো সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখেন মা হলো আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। প্রথমে হলো যে মাছটা কষাই নিতেছে। তো ইলিশ মাছ হলো কম সময়ের ভিতরে সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন মার হলো এই যে মাছটা কষানো শেষ। এখন হলো মাছটা তুলে নিচ্ছে। তো বাকি মশলার ভিতরে কচুরমুখীটা দিয়ে দিল। তো আমার এই ভিডিওটা ভাইরা বোনেরা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর চ্যানেলটা পাশে থাকেন সাবস্ক্রাইব করে। তো অনেকদিন যাবত ভিডিও করি, তো ভিডিও তো তেমন তো ভিউ হইতেছেই না, কতবার বলি আপনাদেরকে। তো যাই হোক, তো এই যে দেখেন সকালবেলায় চাচার বাড়ি থেকে খুদের ভাত দিয়ে গেছে মারে। তো মা হলো খাইতেছে আর রান্না করতেছে। তো এই যে দেখেন মাছ দিয়ে দিল। তরকারিটা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে একেবারে। তো এখন হলো মা বাদাম ভাজতেছে। এই যে মেজে বোন হলো বাদাম পাঠাইছিল, ওগুলো ভাজতেছে। তো বাদাম ভাজা শেষ। আর আমি হলাম খাইতে বসলাম প্রতিদিনের মতো। তো আজকে হলো মা একটাই তরকারি রাঁধছে। তো এই যে দেখেন তো তরকারিটা খাইতে কিন্তু ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।